লালমনিরহাট জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব হাসান আলী সহ যুবদলের নেতাকর্মীরা। লালমনিরহাট থেকে এসবি সুজনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। বাংলাদেশের সাধারণ মানুষের উপর আমি যুবদলের ভাইদেরকে আজকে আহ্বান জানানো করতে জেল জুলুম খুন হত্যা করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষের যতক্ষণ ভোটের অধিকার ফিরিয়ে আসবে লাভের কোন নেতৃত্বে একটি মডেল যুবদল হিসেবে তৈরি করেছে। আমরা কোনো ভাইয়ের নেতৃত্বে এই যুবদল আপনাদের পাশে থাকবে। তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশে আমরা এবং আমাদের রাজনৈতিক অভিভাবক চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা আমাদের মাঝে প্রতিনিয়ত দিচ্ছেন এবং আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম রাও প্রতিনিয়ত আমাদের যে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা লালমনিরহাট জেলা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই একটিভ থাকবো। অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে, আপনারা বক্তব্য দেন যে ক্ষমতা আসলে দেশ চালাবো অত ক্ষমতা দিয়ে চালানোর মতো, কিন্তু বাস্তবে আপনাদের কর্মকাণ্ড হইল এজিদের মতো। বিশ্বাস করি আপনারা মুখে যা বলেন বাস্তবে তা করেন না, নিজেরা যা করতে পারেন না, মানুষ সেটা করলে আপনাদের গাত্রদাহ হয়, আপনাদের সঙ্গে সহ্য হয় না। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য আজকে এসে মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। তিনি লালমনিরহাট জেলার যুবদলকে সুসংগঠিত করেছেন। তিনি আমাদেরকে যুবদলের পদ দেখিয়েছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আফজাল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী যুবনেতা লালমনিরহাট জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব যে সমস্ত বীর যোদ্ধারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 5ই আগস্ট হাসিনা হটাও আন্দোলনে যারা রাজপথে প্রাণ দিয়েছেন সেই সমস্ত বীর যোদ্ধাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 18 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে হাসিনাকে হটাতে গিয়ে যে সমস্ত নেতা কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে সংগ্রামের সাহায্যে বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী কেন যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আজ থেকে 47 বছর আগে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম তার রাজনীতি এবং অল্প সময়ের মধ্যেই তিনি যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি যুবকদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যুব সময়ের শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান